এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে সোমবার, আর আজকের ডেট হচ্ছে 25 নভেম্বর। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও শ্যুট করছি, তো সেটাই তোমাদের সাথে সারাদিন কী করি না করি সেটাই শেয়ার করবো। সকালে ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজছে হচ্ছে 9টা মতন। তো উঠে দেখো বিশ্রাম আমি কিছু গোছাইনি, মাই গুছিয়েছে। এখন মা চা করেছে, সেটা এখন খাওয়া দাওয়া করা হবে। তো চলো পুরো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে, তাই জন্য দেখো একটা চাদর নিয়ে নিয়েছি সকালবেলা। মানে হালকা হালকা ঠান্ডা, এই ঠান্ডাটাও সহ্য করা যায়, কিন্তু এরপরে যেটা আসছে সেটা সহ্য করার মতো না। আমি এমনি একটু শীত কাতুরে আছি। তো যাই হোক, কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তো কালকে ভেবেছিলাম একটা ভিডিও শ্যুট করবো, কিন্তু তারপর আর করা হয়নি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে শীতের সময় আর চা না খেলে না একদমই দিনটা শুরু করা যায় না। গরমকালে চাটা লাগে না, কিন্তু শীতকালে কিন্তু দুবেলা চা লাগবেই। তো চাটা তো খেয়ে নিলাম। এখন বাজে হচ্ছে কটা বাজে, এখন 10টা মতন বাজে। আজকে যেহেতু সোমবার, তো সেই কারণে পুজো দিতে হবে। আর আমি আর মা একটু বেরোবো, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর এখন আমি পুজোটা দিয়ে নেবো। সোমবার যেহেতু তাড়াতাড়ি করে পুজোটা সারতে হবে, আর পুজো করতে একটু টাইমও লাগবে। তো যাই হোক, আমি এখন স্নানটা করে নিই। ঠান্ডা লাগছে প্রচুর, কিন্তু তাও স্নানটা করে নিই, কারণ কি লেট হয়ে যাবে না হলে। তো চলো স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে আবার। স্নান টান করে এসে একদম পুরো দেখো চুল টুল আঁচড়ে নিচ্ছে। আর শীতকালে যেটা মাস্ট একটা ক্রিম শীতের, তো সেটা তো মাখতেই হবে। আর আমি যদিও বা স্নান টান করে এসে কিছুই ইউজ করি না গরমকালে, এখন দেখো শীত পড়ে গেছে, তো সেই কারণে দেখো একটুখানি ময়শ্চারাইজার দিয়ে নিলাম। এইবার যাব হচ্ছে আমি জামা কাপড়গুলো মেলতে যাব, তারপর এসে পুজোটা করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো অনেকটা সকাল সকাল যেহেতু স্নান টান হয়ে গেছে, তো সেই কারণে দেখো। আর আজকে কিন্তু রোদের জোরটাও একটু কম আছে, আর রোদ শীতকালে না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে পুজো টুজো দিয়ে এসে একটু রোদে বসবো, কিন্তু সেটা আর হবে না, একদমই রোদ নেই। তো চলো, আর কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলোও ঘরে তুলে নিয়ে যাচ্ছি এখন আমি। আর এখন গিয়ে ঘরে পুজোটা দিয়ে নেব, কারণ পুজো দিতে অনেকটাই সময় লাগে। হচ্ছে লাড্ডু এনেছে মনে হয়, এটাতে লাড্ডু আছে, আর হচ্ছে পুজো করার জন্য ফুল নিয়ে এসছে। এখন পুজোটা দিয়ে নেবো আমি। সোমবার যেহেতু, সেই কারণে আমরা খেয়ে টেয়ে পুজো দিই না সোমবার আর বৃহস্পতিবারটা। আমাদের ঘরে যেহেতু আছে লক্ষ্মী ঠাকুর আর শিব, তো সেই কারণে মানে চেষ্টা করি যে না খেয়েই পুজোটা করার। মানে ভাত টাতে সব কিছু খাই না, চা খেয়েছি সকালবেলা, তোমরা দেখতেই পেলে। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই। আর আজকে কোথায় যাবো না যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। আমি এখন পুজোটা। আর কোথায় যাব তোমাদেরকে সেটা বলা হয়নি। তো যাব একটু ডাক্তার দেখাতে, কারণ কি আমার কটা দিন ধরেই না খুব শরীরটা খারাপ রয়েছে। সেই কালী পুজোর থেকে মানে শুরু হয়েছে আমার এমনি গ্যাসের সমস্যা রয়েছে আগাগোড়ায়। তো তারপর এখন ইদানিং আমার একটু পেট জ্বলার সমস্যা হচ্ছে, তো সেই কারণে ডাক্তার দেখাতে গেছিলাম আগের দিন, তো আজকেও যাব। আর এই যে দেখো পরিপাটি করে একদম সুন্দর গুছিয়ে টুছিয়ে পুজোটা সেরে নিলাম। আর কেমন লাগছে আমার ঠাকুরের জায়গাটা অবশ্যই কমেন্ট করো। আর ফুল বেশি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, যত ফুল দেবে ঠাকুরের জায়গাটা তত যেন ভরে ওঠে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, আগের দিন ডক্টর দেখিয়ে এসেছিলাম, তো সেই ওষুধ কি আমার কমেনি, মানে কমেনি বলতে সব সময় যে হয় সেটা না, ওই মাঝে মাঝে শুরু হয়ে যায়। তো সেই কারণে আজকে আবার যাব। ওটা তো কমপ্লিট করে এলাম, এসে এখন আস্তে আস্তে রেডি হবো, কারণ কি একটু আমি আর মা যাবো বাজারে। তো বাবা গেছে, বাবা এখন একটু বেরোলো, তো বাবা এসে আমাদেরকে আবার নিয়ে যাবে। তো তারপর আমি আর মাও যাবো। তো খাওয়া দাওয়া করে মা ওদিকে বাসনগুলো মেজে নিচ্ছে, আর রান্নাবান্না এখনও দুপুরের কিছু করে যাচ্ছে না, এসেই করা হবে। দেখি কতক্ষণ কি লাগে না লাগে। আর প্রচুর ঠান্ডা লাগছে, এখন আমি একটু রোদে গিয়ে বসবো। আর এই শীতকাল আসছে, এখন রোদটা একদম পুরো মানে আস্তে আস্তে মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে আকাশটা, এরকম টাইপের হয়। আর গরমকালে রোদের তাপে থাকা যায় না। এখন যাবো একটু রোদে বসবো, খুব ঠান্ডা লাগছে। সকাল সকাল স্নান করেছি, করে এখন খাওয়া দাওয়া করে উঠলাম, তো আর ভাত খাওয়ার পর আরও বেশি ঠান্ডা লাগে। তো কার কার এমনটা হয় একটু কমেন্ট করো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে কিছুক্ষণ। আজকে রান্নাবান্না বলতে মা এখানে লাল শাক কাটছে, বাবা এখন বাজার থেকে নিয়ে এলো। আর এই যে রোদে বসেই সবজিটা কাটতে বসেছে, কারণ এই শীতের দিনে রোদে বসে কাজ করতেই বেশি ভালো লাগে। আর আমিও বাবার জন্য অপেক্ষা করছি, বাবা এলে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। আর মাকে বললাম যে থাক, তোমার আর যেতে হবে না, কারণ রান্নার হয়নি আজকে। আগের দিন মা আমার সাথে গেছিলো, তো সেদিনকে রান্না করেই গেছিলো। আর এসে যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে, তো সেই কারণে রান্নাটা কিন্তু মা বাড়িতে করে নেবে, আমি বাবার সাথে যাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি হচ্ছে গাংনাপুরে আমাদের যেই ডাক্তার বসে হসপিটালে, তো সেখানেই দেখিয়েছিলাম, আর এনার কাছেই আবার আসলাম। তো এখন লাইনে রয়েছি আমি।
তো আমাকে দেখবে। তারপর হচ্ছে গিয়ে ওষুধটা নিয়ে নিলাম। দেখো বাইরে ওষুধ লিখে দিয়েছিল, তো সেটা মানে হসপিটাল থেকে বেরিয়ে ফার্মেসি থেকে নিয়ে নিলাম। আর নেওয়ার পর বাড়িতে এসে দেখো এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলে এসেছি অনেকক্ষণ আগেই, তো তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ারও করে দিয়েছি। আর তারপর এখন একটু রেস্ট নিচ্ছিলাম। মাও এতক্ষণ শুয়েছিল, তো মা এখন গেল জামা কাপড় তুলতে। এখন শীতের দিনের বেলা, এখনও কিন্তু বেশি বাজে না। এখন কটা বাজে দাঁড়াও, এখন বাজে হচ্ছে 4:30 মতন বাজে, কিন্তু বাইরে কিন্তু পুরো সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। শীতের দিনটা এরকমটাই হয়। আর এই যে দেখো আমি কম্বল মুড়ি দিয়ে এখন শুয়ে আছি। তো তোমাদের সাথে আবার তাহলে পরে কথা হবে। ভাবলাম যে অনেকক্ষণ ভিডিও করা হয়নি, ব্লগ করছিলাম, আমার মাথায় ছিল না, তো সেই কারণে একটু আপডেটটা দিয়ে দিলাম। তারপর আবার সন্ধ্যার দিকে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে 11:15 মতন। তো সন্ধ্যাবেলা আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। ওই চাটা খেয়ে হচ্ছে ওই ফোন টোনই ঘাটছিলাম, আর কিছু সেরকম করিনি। তো সেই কারণে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। এখন আসলাম হচ্ছে ভিডিওটা শেষ করতে, কারণ কি এডিট করব, করে কালকে পোস্ট করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই।